বিক্রমনগরে শেষ প্রান্তে একটা ভাঙাচোরা কুটিরে থাকতো 3 ভাই, আদিনাথ, শিবনাথ আর প্রিয়নাথ। বড় 2 ভাই ছিল যেমন ধড়িবাজ তেমনই হিংসুটে, কিন্তু ছোট ভাই প্রিয়নাথ ছিল পরিশ্রমী, সৎ আর উদার। ছোট ভাইকে খাটিয়ে বড় দুজনে পায়ের ওপর পা তুলে বসে দিন কাটাতো। আরে তাড়াতাড়ি হাত চালা, এখনো তো অর্ধেক জমি তৈরি হলো না। আহা, আরে মাটি তৈরি না হলে বীজ বুনবি কি করে? জমিটা সেরে ওবেলা জঙ্গলে যাবি কাঠ কাটতে, কোনো ফাঁকিবাজি চলবে না, বলে দিলাম। না না দাদা, ফাঁকি দেবো কেন? চিন্তা করো না, সব কাজ আমি করে দেবো। সকালে মাঠে হাড়ভাঙা খাটুনির পর এখন আমার জঙ্গলে কাঠ কাটা, না শরীর যেন আর চলছে না। কিন্তু দাদাদের কথা তো আর অমান্য করা যায় না। যাই, এবার এগুলো গুছিয়ে নিয়ে বাড়ি ফিরে যাই। ও ভগবান, কি হয়েছে সাধু বাবা, তোমার কি শরীর খারাপ? খুব জ্বর বাবা, বড় ঠান্ডা লাগছে। যদি একটু কাঠ জ্বালিয়ে আগুনে সেঁক নিতে পারতাম। তুমি কিচ্ছু দেবো না, আমি এক্ষুনি তোমার আগুনের ব্যবস্থা করে দিচ্ছি। কি করছিস বাবা, কি করছিস? এ তো তোর কষ্ট করে জোগাড় করা কাঠ। ওসব তুমি ভেবো না তো। তবে শুধু আগুন জ্বেলে তো তোমার রোগ সারবে না বাবা, কিছু ওষুধপত্রও তো লাগবে। কিন্তু এই জঙ্গলের মধ্যে। এই জঙ্গল জাদুর জঙ্গল রে বেটা, এখানে সব রকম রোগের ওষুধ পাওয়া যায়। তাহলে বলো না বাবা, কি করে তোমার অসুখ সারবে? না, তুই আমায় সারিয়েই ছাড়বি দেখছি। শোন শোন, ওই নদীর ওপারে একটা লাল ফলের গাছ আছে। যদি ওই ফল আনতে পারিস তবে আমি এক্ষুনি সুস্থ হয়ে যাব। আমি এক্ষুনি যাচ্ছি। কিন্তু এই ঠান্ডায় তুই নদী পেরোবি কি করে রে? নদীর জলও যে খুব ঠান্ডা। ও তুমি চিন্তা করো না বাবা, আমি যাবো আর আসবো। বাবা, উফ উফ। সাধু বাবা যেমন বলেছিল, নিশ্চয়ই এটাই সেই গাছ। বাহ, তুমি তো একেবারে সুস্থ হয়ে গেলে। তাহলে আমি এখন যাই বাবা। আয়, ভগবান তোর কল্যাণ করুক। হতভাগা, সেই দুপুর থেকে এখনো অবধি তাহলে কি করলি? কি করলে তুই? আমি তো ওই কাঠ কেটে নিয়ে আসছিলাম দাদা, কিন্তু হঠাৎ। আরে একটা কাঠও তো আনিসনি, তাহলে এখন রান্না করবিটা কি করে? কিচ্ছু চিন্তা করো না দাদা, সে একটা ব্যবস্থা আমি ঠিক করে নেব। কি বুঝছেন রাজবৈদ্য? রাজকুমারী কি তবে? এখনো রাজকুমারীর দেহে প্রাণ আছে মহারাজ, তবে প্রাণের লক্ষণ তেমন প্রকট নয়। আমার পক্ষে যতটা যা করার সবই তো করলাম, এখন সবই ঈশ্বরের হাতে মহারাজ। এ কি কঠিন পরীক্ষায় ফেললে আমাকে ভগবান! এই বিশাল ধন সম্পত্তি, রাজ ঐশ্বর্য
কোনো কিছুর বিনিময়ে কি নিজের মেয়েকে আমি বাঁচাতে পারবো না? না না না, ভেঙে পড়লে তো চলবে না। একটা একটা শেষ চেষ্টা আমাকে করতেই হবে, করতেই হবে। মহারাজ এক বিশেষ ঘোষণা করেছেন। আমাদের রাজকন্যা চন্দ্রমুখী এক ভীষণ রোগে শয্যাশায়ী। কোনো হাকিম বৈদ্যই তাকে সারিয়ে তুলতে পারেনি। এখন কেউ যদি তাকে সুস্থ করে তুলতে পারে তবে মহারাজ তাকে অর্ধেক রাজত্ব আর রাজকন্যা দুই দেবেন। শুনুন শুনুন শুনুন। আমি যা শুনলাম তুইও কি তাই শুনলি? শুনলাম আর বুঝলামও। কি বুঝলি? যত তাড়াতাড়ি সম্ভব জঙ্গলে ওই সাধু বাবার কাছে পৌঁছাতে হবে, তাহলেই কেল্লা ফতে। মহারাজ, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি রাজকন্যাকে সুস্থ করে তুলবই। বেশ, তুমি যদি পারো আমি তাহলে তোমাকে আমার অর্ধেক রাজত্ব দেব, আর আর রাজকন্যার সাথে তোমার বিবাহ দেব। আপনি বিবাহের প্রস্তুতি শুরু করুন মহারাজ, আমি যাব আর আসবো। বাহ 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 বাহ, বড় বলে সুযোগটা দাঁড়া ভালোই নিয়ে নিল। ওই তো, ওই যে সাধু বাবা ধ্যানে বসে আছেন, যাই একেবারে ঝাঁপিয়ে পড়ি ওনার পায়ে। বাবা গো, বাবা, ও বাবা। আরে আরে আরে, কি করিস? ওঠ 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 বাবা, ওঠ। তুই কে বাবা? আগে বাবা, আমি সেই কাঠকুড়োনো ছেলেটির দাদা, যে গতকাল আপনার কাছে এসেছিল। ও, সেই ছেলেটা? সে বড় ভালো ছেলে। তা তা তুই কি চাস? আমাদের দেশে রাজকন্যার বড় অসুখ বাবা, হাকিম বদ্যি কবিরাজ কেউই তাকে সারিয়ে তুলতে পারছে না। বুঝেছি, তুই তাকে সারিয়ে তুলতে চাস, তাই তো? যদি আপনি একটু সাহায্য করেন বাবা। বেশ, শোন, এই জঙ্গলের শেষে যে পাহাড় আছে তার মাথায় একটা লেবুর গাছ আছে। ওই লেবুর রস রাজকন্যার মুখে দিলেই রাজকন্যা আবার সুস্থ হয়ে উঠবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, তবে তো আমি এই যাব আর এই নিয়ে আসবো। তবে একটা ব্যাপার খেয়াল রাখিস, ওই গাছের কাছে গিয়ে মনে মনে যা চাইবি গাছের ফলে সেটাই পাবি কিন্তু। আর মাত্র একবারই গাছ তোর কথা শুনবে, বুঝেছিস? আচ্ছা বাবা, মনে রাখবো। বাবারে, বাবা, কি এবড়ো খেবড়ো পাথুরের রাস্তা, না আর দমেও কুলোচ্ছে না। বাবা, এদিকে এদিকে সকাল থেকে পেটেও কিছু পড়েনি। ওই তো লেবু গাছ, তবে লেবু না হয়ে ওটা যদি আপেল গাছ হতো তবে আপেল খেয়ে পেট ভরাতাম। এই যা, খিদের চোটে খাবার চেয়ে ফেলেছি, এবারে এবারে লেবু পাবো কি করে? হায় 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 হায়। মহারাজ, আপনি আমাকে একটিবার সুযোগ দিন, আমি রাজকন্যাকে সুস্থ করে তুলবো। বেশ, তুমি তাহলে চেষ্টা করে দেখো। রাজকন্যার জন্য ওষুধ চাই, তাই তো? হ্যাঁ বাবা। বেশ, এই পথের শেষে যে পাহাড় আছে তার মাথায় আছে ওই লেবুর গাছ। যদি পেরে আনতে পারিস তবে রাজত্ব আর রাজকন্যা দুই পাবি। তবে সাবধান, ওই গাছের সামনে গিয়ে মনে মনে যা চাইবি গাছের ফলে সেটাই পাবি কিন্তু, কেমন? হ্যাঁ বাবা। দাদাটা একদম বোকা, তাই লেবু নিয়ে ফিরতে পারেনি। আমি লেবু নিয়ে ফিরবই, কিন্তু কিন্তু পথ আর শেষই হয় না। ওহ, এত ধকল! আরে ওই তো পাহাড়ের মাথায় গাছ দেখতে পেয়েছি।
ব্যাস ব্যাস ব্যাস, এবার আর কি? ওহ, এটা এটা লেবু গাছ না হয়ে যদি একটা বট গাছ হতো, তবে তবে ওর ছায়ায় একটু ঘুমিয়ে নিতাম। ও আরে, এ কি হচ্ছে? লেবু গাছটা তো বট গাছ হয়ে গেল, এখন কি করব? ও, 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 এদিকে এদিকে আমার যে খুব ঘুম পাচ্ছে। ও ও চোখ যেন বুজে আসছে। হায় রে, আমিও পারলাম না, আমিও পারলাম না। তুমি পারবে যুবক, তুমি পারবে। আপনি আমাকে আশীর্বাদ করুন মহারাজ। আমি আশীর্বাদ করছি যুবক, তুমি সফল হও। আপনার আশীর্বাদ চাই বাবা। আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গেই আছে বেটা। যা যা, ভগবান তোর মঙ্গল করবেন। ওহ, কি কঠিন এই পথ। তবে পরিশ্রম করার অভ্যাস আছে বলে এখনো শরীরটা তেমন ভেঙে পড়েনি। খিদের তেষ্টা পাচ্ছে বটে, তবে সেসব আমাকে জয় করতে হবে। ওই তো সামনেই সেই গাছ। বড় কিছু পেতে গেলে ছোট কষ্টগুলোর কথা ভাবলে চলবে না। যেভাবেই হোক এই লেবু রাজকুমারের জন্য আমাকে নিয়ে গিয়ে তার প্রাণ বাঁচাতেই হবে। ধন্য ধন্য তুমি যুবক, ধন্য। ওরে ওরে, কে কোথায় আছিস? শাঁখ বাজা, হলুদে গোটা রাজ্য আলোর মালায় সাজিয়ে তোল। রাজকন্যা আমার সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে।